হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র 3 আগস্ট থেকে 21 আগস্টের 100% কমনযোগ্য প্রশ্ন, পূর্ণমান 100 নাম্বার, সময় 90 মিনিট। তুমি যদি 2026 সালের এক্সামের জন্য প্রিপারেশন হচ্ছে গ্রুপ ডির, আজকের ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ডাইরেক্ট কপি প্রশ্ন তুমি এক্সাম হলে দেখতে পাবে, কারণ তোমাদের মধ্যে এবং শেষের দিকে যে জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো আলোচনা করেছি না, 25টা জেনারেল সায়েন্সের প্রশ্ন তোমাদের সেটে আসবে, শিফটে আসবে। তুমি আজকের ক্লাস থেকে 8 থেকে 9খানা জেনারেল সায়েন্সের প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। প্লাস স্ট্যাটিক জিকের যে প্রশ্নগুলিকে, যে টপিকগুলো থেকে এবছর তোমাদের প্রশ্ন আসবে 2026 সালের গ্রুপ ডি অফিসিয়াল মক টেস্ট দিয়েছে, সেই টপিকগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি আজকের ক্লাসের স্ট্যাটিক জিকে দেখতে পাবে। 5 থেকে 6খানা প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখবে, এবং তোমাদের গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা একটা পিডিএফ রেডি করেছি। এনসিআরটি প্লাস 101টা শিফট 25 সালে তুমি কভার করে নাও, 100% এখান থেকে সমস্ত প্রশ্ন এক্সাম হলে দেখতে পাবে। এবং তোমাদের আরও একটা জিনিস কি না, তোমাদের এবছর যে 3 মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার দেবে, সেই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ফুল পিডিএফ তুমি কিন্তু আমাদের কাছে একদম ডে টু ডে পাবে। এখান থেকে 15 থেকে 18খানা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এক্সাম হলে ডাইরেক্ট এই 3 মাস থেকেই দেখতে পাবে। ওকে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গ্রুপ ডির পরীক্ষার প্রিভিয়াসের প্রত্যেকটা শিফট ওয়াইজ ম্যাথ কিন্তু আমরা জব এক্সাম সেট এই ইউটিউব চ্যানেলে করাচ্ছি। তোমার প্লেলিস্টে গিয়ে ম্যাথের ক্লাসগুলো দেখো, যদি এই কদিনে তুমি 18 থেকে 20 নাম্বার অঙ্ক স্কোর করতে চাও। ওকে, প্রথম প্রশ্ন কি বলেছে, 1857 সালের বিদ্রোহের সময় নানা সাহেবের সেনাপতি কে ছিলেন? রানী লক্ষ্মীবাই, তাঁতিয়া টোপি, মঙ্গল পাণ্ডে, না বেগম হজরত মহল? তো তোমাদের যে জেনারেল নলেজ থেকে যে 20টা প্রশ্ন আসবে, তোমাদেরকে আমি একটা কথাই বলছি, এবছরে কিন্তু 10 থেকে 12খানা প্রশ্ন স্ট্র্যাটেজিকে থেকে আসবে, পরিষ্কার কিন্তু আরআরবি বোর্ড বলে দিয়েছে। আগের বছর কিন্তু প্রত্যেকটাই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার দিচ্ছিল, এবছরে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্র্যাটেজিকে আসবে। আর এই টপিকগুলো থেকে, এই প্রশ্নগুলি থেকে তুমি ডাইরেক্ট গ্রুপ ডির পরীক্ষায় এবছর প্রত্যেকটা শিফটে প্রশ্ন দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ, তাঁতিয়া টোপি হবে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর। আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত 10 বছরে গ্রুপ ডির পরীক্ষায় 2 থেকে 3 বারের বেশি রিপিটেড প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না, কোন ঘটনার ফলে 1907 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস বিভক্ত হয়েছিল? বঙ্গভঙ্গ, সুরাট অধিবেশন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, না লখনৌ চুক্তি? এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির 2018 সাল এবং তোমাদের এনটিপিসির 2022 সাল এবং 2025 সাল, মানে প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ, প্রশ্নটা ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন খ, সুরাট অধিবেশন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না, ভারতে আঞ্চলিক বৈচিত্র্য প্রদর্শনের জন্য জলবায়ুর কোন দুটি উপাদানের উপর জোর দেওয়া হয়? আর্দ্রতা ও বৃষ্টিপাত, তাপমাত্রা ও বৃষ্টিপাত, বায়ু আর্দ্রতা, বায়ু ও চাপ? প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, অপশন খ, তাপমাত্রা ও বৃষ্টিপাত হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখে নেব। তোমরা যারা আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে 3 আগস্ট থেকে 21 আগস্ট যে এক্সামটা হবে, একটা আমরা পিডিএফ রেডি করেছি। এই পিডিএফটাতে আমরা কি কি কভার করেছি দেখো, এনসিআরটি পিডিএফ থেকে তোমার কিন্তু 10 থেকে 15খানা প্রশ্ন 100% যেরকম 25 সালে ছিল, তোমার শিফটও আসবে 26 সালে, প্লাস 101টা শিফট কভার করবে 2025 সালের যে জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো ছিল। এখান থেকে 10 থেকে 15খানা প্রশ্ন তুমি 100% এক্সাম হলে দেখতে পাবে। তো জেনারেল সায়েন্সে তুমি যদি 25-এ 25 স্কোর করতে চাও, এই প্যাটার্নটা ফলো করতে হবে, কারণ 2025 সালের এনসিআরটির এই পিডিএফ থেকে 10 থেকে 15খানা প্রত্যেকটা ছেড়ে দিয়েছিল, প্লাস 2022 সালে যে গ্রুপ ডি এক্সাম হলো সেখান থেকে কিন্তু অর্ধেক প্রশ্ন কিন্তু এসেছিলো। তাহলে 101টা সিট তোমার 2025 সালে কভার করতে হবে। আর এর ফুল পিডিএফ তুমি বাংলায় আমাদের কাছে পাচ্ছ। আর কি করবে, যে 3 মাস থেকে তোমাদের ভাই কারেন্ট অ্যাফেয়ার্স 15 থেকে 18খানা করে দেবে বলেছে, সেই 3 মাসের পিডিএফ তুমি বাংলায় আমাদের কাছে একদম ডে টু ডে পাবে। প্লাস আরও কোন 3 মাসটা কভার করতে হবে সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি, সেটা ভালো করে দেখে যাবে। তুমি যদি অবশ্যই জিকে দিয়েছে যে 45 নাম্বার থাকবে টোটাল, 45-এ যদি 40 স্কোর করতে চাও, 40টা প্রশ্ন 100% এক্সাম হলে দেখতে চাও, তো অবশ্যই এই পিডিএফটা কভার করে চাও। স্ট্যাটিক জিকেটা কভার করতে হয়, বারবার করে বলছি, প্লাস তোমাকে জেনারেল সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স। তো অবশ্যই তুমি যে টপিকগুলো বলবো, যে প্যাটার্নগুলো বলবো, বিগত তোমাদের 18 সাল এবং তোমাদের 22 সালে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছ থেকে সাকসেস পেয়ে এখন জবটা করছে গ্রুপ ডির, তাদের রিভিউ ভিডিও ফিডব্যাক একদম রেল লাইন থেকে খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আসতে চলেছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখবে তারা কি ফলো করে চাকরিটা পেয়েছে।
এই প্যাটার্নগুলো ফলো করেছো, এই প্যাটার্নগুলো যদি ফলো করতে পারো 100% তুমি কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে। তো পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে, এটা আমাদের নতুন চ্যানেল কিন্তু, ওকে। এবং গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে এবং বিগত অল এক্সামের 20 বছরে তুমি ফুল পিডিএফ পাচ্ছ অঙ্কের সমস্ত টাইপ বিগত গ্রুপ ডির কভার করা হচ্ছে এই পিডিএফটার মধ্যে, একদম অধ্যায় ভিত্তিক, ওকে। 100% গ্যারান্টি, এর বাইরে তোমাদের কিন্তু অঙ্ক কিন্তু আসবে না। এবং এই যে ব্যাচটা দেখছো, এই ব্যাচের মধ্যে আমরা গ্রুপ ডির মোটামুটি তুমি ধরো 30 থেকে 40খানা সেট করেছি। এই 30 থেকে 40খানা সেট যদি কভার করো, তুমি কিন্তু 2026 সালে অঙ্কতে আরামসে 18 থেকে 20 স্কোর করে 25-এর মধ্যে, এই কদিনের মধ্যে। কারণ প্রিভিয়াসের সমস্ত টাইপকে আমরা শুধু 4 অপশন দ্বারা কী করে সলভ করবে এই ব্যাচটার মধ্যে কভার করেছি। রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচও লেখা আছে 499, 6 মাস ভ্যালিডিটি পাবে। তুমি কিন্তু এই ব্যাচে যুক্ত হতে পারো যদি অঙ্কে তুমি কাঁচা হয়ে থাকো। যে কোনো অঙ্ককে আমরা অপশন দ্বারা সলভ করেছি বেঙ্গল টেক্সটবুক অ্যাপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। আর এই যে বিষয়টা তোমাদেরকে বলছি এনসিআরটি, ভাই এই যে পিডিএফটার কথা বলছি এনসিআরটি, এখান থেকে তোমাদের কিন্তু যে 25টা জেনারেল সায়েন্স আসবে না, 25টা জেনারেল সায়েন্স তোমাদের 2025 সালে কিন্তু এই এনসিআরটি থেকে 25টা করে কারেন্ট জেনারেল সায়েন্স প্রত্যেকটা সেটে বাই দিয়েছিল। আর এর ফুল পিডিএফ তুমি আমাদের কাছে বাংলায় পাচ্ছ, রিভিশন করবে 100%, এখান থেকে প্রশ্ন দেখতে পাবে। প্লাস 101টা শিফট 2025 সালে কিন্তু রিভিশন করতে ভুলবে না, অর্ধেকের বেশি প্রশ্ন তুমি 101টা শিফট থেকে দেখতে পাবে, ওকে। তো এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিও, ওকে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী আছে। নেক্সট প্রশ্ন তোমাদের কি বলেছে না, পশ্চিম উপকূলীয় সমভূমির 3টি বিভাগের সঠিক মিল কোনটি? দেখো, কোঙ্কন মুম্বাই গোয়া কানাডা কর্ণাটক মালাবার কেরল, না কোঙ্কন কেরালা কন্নড় গুজরাট মালাবার মহারাষ্ট্র, না কোঙ্কন তামিলনাড়ু কানাডা কেরালা মালাবার গোয়া, কোঙ্কন কোনন কোনন কানাড় মহারাষ্ট্র মালাবার তামিলনাড়ু। বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তোমাদের সমভূমি ও উপকূলীয় অঞ্চল থেকে প্রশ্ন তুমি 100% দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ক, কোনন মুম্বাই গোয়া কানাড় কর্ণাটক মালাবার কেরল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের একটি সাংবিধানিক সংস্থা? প্রশ্নটি ভাই ভিবিআই করবে। এই প্রশ্নটা গ্রুপ ডি 2022 সালে এবং এবছর এনটিপিসি 2025 এবং 26 সালেও কিন্তু প্রশ্নটি দিয়েছিল। নীতি আয়োগ, নির্বাচন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, কেন্দ্রীয় সতর্কতা কমিশন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন খ, নির্বাচন কমিশন হবে এই প্রশ্ন সঠিক উত্তর। গ্রুপ ডির 2026 সালের কোনো না কোনো শিফটে তুমি 100% প্রশ্নটিকে দেখতে পাবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে, রাষ্ট্রের নীতি নির্দেশক তথ্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া বা গৃহীত হয়েছে? আয়ারল্যান্ড, ফ্রান্স, আমেরিকা না যুক্তরাষ্ট্র? প্রশ্নটি ভিবিআই করবে, কারণ সংবিধান সংক্রান্ত টপিক থেকে 2 থেকে 3খানা প্রশ্ন তুমি গ্রুপ ডির প্রত্যেকটা সেটে 2026 সালে কিন্তু তুমি মিলিয়ে নিয়েও দেখতে পাবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ক, আয়ারল্যান্ড হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে না, ভারতীয় সংবিধান অনুযায়ী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? সাংবিধানিক প্রতিকারের অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার? প্রশ্নটি ভিবিআই করবে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তরটা হবে অপশন গ, সম্পত্তির অধিকার হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটা গ্রুপ ডি 2018 সাল, গ্রুপ ডি 2022 সালে আসা প্রশ্ন। এবছর তোমার এনটিপিসিও 26 সালে কিন্তু প্রশ্নটি দিয়েছিল, প্রশ্নটি অবশ্যই ভিবিআই করবে, ওকে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, বলেছে তামিলনাড়ুর বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য কোনটি? কত্থক, ওডিসি, ভারতনাট্যম না মোহিনীঅট্টম? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন গ, ভারতনাট্যম হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে না, কোন রাজ্য ফর চিত্রকলার জন্য বিখ্যাত? হরিয়ানা, গুজরাট, কর্ণাটক না রাজস্থান? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ঘ, রাজস্থান হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে না, মার্চ 2025-এ রায়সিনা ডায়লগ আয়োজনের জন্য পররাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কোন সংস্থা সহযোগিতা করেছিল? ওআরএফ, আইডিএসএ, সিপিআর, আইসিডাব্লিউএ? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন ক, ওআরএফ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে, ফেব্রুয়ারি 2025-এ সেবি এর 11তম চেয়ারপারসন হিসেবে কাকে নিয়োগ করা হয়? মাধবী পুরীকুচ, তুহিন কাণ্ড পাণ্ডে, রাজীব রঞ্জন না এম রাজেশ্বর রাও? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন খ,
তুহিনকান্ত পান্ডে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই প্রশ্নটি দেখবে 100% কোনো না কোনো সেটে দেখতে পাবে। তুমি 10 থেকে 15খানা কারেন্ট অ্যাফেয়ার্স এবছর প্রত্যেকটা সেটে কিন্তু দেখতে পাবে। যে 3 মাস থেকে দেবে সেই 3 মাসের কিন্তু 2026 সালে অফিসিয়াল মক টেস্টে সেই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দিয়েছে। 25 সালেও দিয়েছিল সেই অফিসিয়াল মক টেস্টে সেই 3 মাস থেকে প্রত্যেকটা সেটে যেমন কমন এসেছে 26 সালেও দিয়ে সেই 26 সালেও কিন্তু এই 3 মাস থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এক্সাম হলে দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নাও তোমাদের কী আছে। জানুয়ারি 2025 হিমাচল প্রদেশের কোন অভয়ারণ্যকে ইসিও স্যানিটাইজেশন জোন ঘোষণা করা হয়? কিব্বের অভয়ারণ্য, পিন ভ্যালি জাতীয় উদ্যান, গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, না শিকারি দেবী অভয়ারণ্য? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার ঘ শিকারি দেবী অভয়ারণ্য হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে। এই প্রশ্নটিও তোমরা কিন্তু ভিভিআই করবে, কারণ এই সদর দপ্তর সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন তুমি কিন্তু 100% এক্সাম হলে দেখতে পাবে। তো ভারতীয় বায়ুসেনার সেন্ট্রাল এয়ার কমান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রয়াগরাজ, নাগপুর, বারাণসী, ভোপাল? বলো অ্যান্সারটা কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন ক প্রয়াগরাজ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে। ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়? 15 জানুয়ারি, 26 জানুয়ারি, 1 মার্চ, না 15 আগস্ট? ভিভিআই টপিক, ভিভিআই প্রশ্ন। এই দিবস থেকে প্রশ্ন তুমি গ্রুপ ডির পরীক্ষায় 100% প্রত্যেকটা সিটে একটা করে দেখতে পাবে। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন ক 15 জানুয়ারি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ভারতীয় নৌবাহিনীর শাখা নয়? এক্সিকিউটিভ, লজিস্টিক্স, মেডিকেল, না আর্টিলারি? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন ঘ আর্টিলারি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সুষম গতির উদাহরণ? ঘড়ির কাঁটার গতি, দৌড়ানো অ্যাথলিট, ট্রেনের গতি, না গুড়িয়ে যাওয়া বল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন ক ঘড়ির কাঁটার গতি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। বর্তনীতে সার্কিট ব্রেকার হিসেবে কোনটি ব্যবহৃত হয়? সেল, ব্যাটারি, সুইচ, না রোধক? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন গ সুইচ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। বল প্রয়োগে কোন ক্ষেত্রে বস্তুর আকৃতি পরিবর্তিত হয়? পাথর ঠেলা, ফুটবল কিক মারা, ফোলানো বেলুন চেপে ধরা, সাইকেল থামানো? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন গ ফোলানো বেলুন চেপে ধরা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটা ভিভিআই করবে। এই প্রশ্নটি কিন্তু জেনারেল সায়েন্স থেকে জিএস থেকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবছর অধিকাংশ সেটে। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক আলোক উৎপাদক বস্তু? জোনাকি, টিউবলাইট, এলইডি ল্যাম্প, টর্চ লাইট? এই প্রশ্নটি 2018 সাল, 2022 সাল, এএলপি 2025 সালে কিন্তু প্রশ্নটি ভাই দিয়েছিল। প্রশ্নটা অবশ্যই ভিভিআই করবে। এবছর গ্রুপ ডির কোনো না কোনো সেটে প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। সঠিক উত্তরটা হবে অপশন ক জোনাকি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? ভারী বস্তুর ভর বেশি হয়, ভারী বস্তুর আয়তন বেশি হয়, হালকা বস্তুর ভর বেশি হয়, হালকা বস্তুর আয়তন বেশি হয়? এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে কি না ভারী বস্তুর ভর বেশি হয় অপশন তোমার ক হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে। আর নেক্সট প্রশ্ন অবশ্যই তোমরা ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটিও। তো নেক্সট প্রশ্ন তোমাদের ফর্মিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, না টার্ট্রিক অ্যাসিড? এই প্রশ্নের অ্যান্সারটা কি উত্তরটি প্রশ্নটা কী হবে না পিঁপড়ে কামড়ালে কোন অ্যাসিড ত্বকে পাওয়া যায়? ফর্মিক, অক্সালিক, ল্যাকটিক, না টার্টারিক? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর যারা করেছো কি ল্যাকটিক তাদের কিন্তু ভাই অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে কি না অপশন ক ফর্মিক অ্যাসিড হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কি আছে না মাটি অতিরিক্ত অম্লীয় হলে কি ব্যবহার করা হয়? সার, চুন, জল, না বালি? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন খ চুন হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। চুন হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন নিচের দুটি বিবৃতির সম্পর্ক সঠিক উত্তর কোনটি? উভয় বিবৃতি সত্য, উভয় বিবৃতি মিথ্যা, প্রথমটি সত্য দ্বিতীয়টি মিথ্যা, না প্রথমটি মিথ্যা দ্বিতীয়টি সত্য? নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে। কোন খাদ্যে বেশি প্রোটিন থাকে? বাজরা, আলু, মাছ, না তেল? এই প্রশ্নটি ভিভিআই করবে। গ্রুপ ডির পরীক্ষায় 2 থেকে 3 বারের বেশি রিপিট হয়েছে। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন খ মাছ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে। আর নেক্সট প্রশ্ন বলেছে অন্যেন জাতানি জীবন্তী কথাটির অর্থ কী? উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যালোক দরকার, খাদ্যের জীবকে জীবন দেয়, জল খাদ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সুস্থ থাকার জন্য ব্যায়াম জরুরি? তো
তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর ওই প্রশ্নের সঠিক উত্তরটা হবে খাদ্যের জীবকে জীবন দেয়। অপশন খ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটি ভিভিআই করবে। নেক্সট প্রশ্ন, কোন প্রক্রিয়ার জন্য ক্লোরোফিল, সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড ও জল প্রয়োজন? শ্বসন, সালোক সংশ্লেষ, খনিজ পরিবহন ও জল পরিবহন। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন খ, সালোক সংশ্লেষ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে। আমরা যে বায়ু শ্বাস নিই তাতে অক্সিজেনের পরিমাণ কত? 2%, 21%, 71%, 91%। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ, 21% হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটা ভিভিআই করবে, গ্রুপ ডির পরীক্ষায় প্রশ্নটি 2 থেকে 3 বারের বেশি রিপিট হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আসছে। নিম্নলিখিত কোনটি বহু রোগের কারণ হতে পারে? অপরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতা, বিশুদ্ধ জল, স্বাস্থ্যকর পরিবেশ। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে কি? অপশন ক, অপরিচ্ছন্নতা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে। মৃত উদ্ভিদ প্রাণী থেকে পুষ্টি মাটিতে ফিরিয়ে দিতে কোনটি সাহায্য করে? জল, হিউমাস, শিলা না বায়ু? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন খ, হিউমাস হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলেছে না, কোন জীব দ্বিখণ্ডন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে? হাইড্রা, অ্যামিবা, কেঁচো না ব্যাঙ? বলো, প্রশ্নটি ভিভিআই করো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ, অ্যামিবা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা যারা আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না ভাই, আমি একটাই রিকোয়েস্ট করব, দেখো প্রথম কথা হলো তুমি যদি এবছরে এক্সামটা ক্র্যাক করতে চাও তাহলে তোমাকে কিন্তু এই প্যাটার্নটা ফলো করতে হবে। জেনারেল সায়েন্সে কিন্তু তোমাকে যে এনসিইআরটির কথাটা বলছি, এনসিইআরটি, এটা ফলো করতে হবে। আর তুমি 101টা শিফটে 25 সাল হলে এটা ফলো করতে হবে, তবে তুমি 25-এ 25 স্কোর করতে পারবে। কারণ হলো কি, এই এনসিইআরটির পিডিএফটা থেকে 2025 সালে 101টা শিফটে কিন্তু কী করেছে, 10 থেকে 15খানা করে প্রশ্ন দিয়েছে। আর 2022 সালে যে এক্সাম হলো গ্রুপ ডি, সেখান থেকে 10 থেকে 12খানা করে তুলে দিয়েছে। মানে 25-এ 25 তুমি স্কোর করতে চাইলে 25 সালের 101টা শিফট আর এনসিইআরটির এই পিডিএফটা ফলো করতে হবে। 100% তুমি কিন্তু জিএসএ ফুল স্কোর করবে। এর ফুল পিডিএফ তুমি আমাদের কাছে কিন্তু বাংলায় পাচ্ছ। আর তুমি যেটা জেনারেল নলেজ বলছো সেটা কি? জিকে, স্ট্যাটিক জিকে থেকে তোমাদের কিন্তু 10 থেকে 12খানা প্রশ্ন আসবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে 3 মাস থেকে 10 থেকে 15খানা প্রশ্ন আসবে, সেই 3 মাসটা ভালো করে পড়বে, আর কিচ্ছু পড়ার দরকার নেই। বোঝা গেল কি বললাম? এই 3 মাসটা কেন বলছি না, 2025 সালে যে অফিসিয়াল মক টেস্ট দিয়েছিল আরআরবি বোর্ড, সেখানে কিন্তু সেই 3 মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল। আর 2026 সালে যে অফিসিয়াল মক টেস্ট দিয়েছে সেই 3 মাস থেকে দিয়েছে। মানে এই 3 মাস থেকে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসতে চলেছে। তা 18 সালে এবং 2022 সালে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছ থেকে পিডিএফ নিয়ে এবং আমাদের কাছে পড়াশুনো করে সাকসেস পেয়েছে, অঙ্কের ব্যাচ নিয়ে সাকসেস পেয়েছে, তাদের ফিডব্যাক খুব তাড়াতাড়ি আমরা কিন্তু আমাদের জব এক্সাম সেট ইউটিউব চ্যানেলে আনতে চলেছি। সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আনবো। তারা কি বলছে, কোথা থেকে আনবো, একদম তাদের যে কর্মরত অবস্থা, স্টেশন লাইন, সেই স্টেশন লাইন থেকে তাদের ফিডব্যাক তুমি দেখতে পাবে। প্লাস বিগত বছরে যে সমস্ত যে গ্রুপ ডি এক্সামকে লক্ষ্য করে পিডিএফ নিয়েছিল, হাজার হাজার স্টুডেন্টের ফিডব্যাক তোমার ডিসক্রিপশন বক্সে। আগে একটি আমাদের চ্যানেল ছিল, সেই চ্যানেলটা এখন আমাদের নেই, এটা আমাদের নতুন চ্যানেল। এই চ্যানেলটা তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা ম্যাথের ক্লাস করাচ্ছি, তুমি প্লেলিস্টে যাও, দেখো ম্যাথের সমস্ত অঙ্ককে আমি অপশন দ্বারা সলভ করে দিচ্ছি, তুমি সেই ম্যাথগুলো কিন্তু অবশ্যই দেখবে। ওকে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে।